আজকের পাঠ শিবপুরাণ জ্ঞান সংহিতার ৫৬ অধ্যায়। এর আগে ৫৫ অধ্যায়ে আমরা বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের উৎপত্তির কথা এবং সেই সূত্রে রাবণের প্রবল শিব তপস্যার কথা আমরা শুনেছি। সেই একই ঘটনার কন্টিনিউয়েশন এখানে চলছে, প্রবাহ চলছে। শুনে নেওয়া যাক ৫৬ অধ্যায়ের কাহিনী। সুত কহিলেন, তাহার এই বাক্য শুনিয়া নারদ হাস্যপূর্বক বলিলেন, হে রাক্ষস রাজ, তোমায় হিত বলিতেছি, শ্রবণ করো। তুমি যে এইমাত্র বলিলে শিব তোমার হিত সাধন করিয়াছেন, তাহা তুমি সত্যবোধ করিও না। কেননা শিব উন্মত্তে কি না বলিয়া থাকে। তুমি আমার প্রিয় পাত্র, আমার কথায় বিশ্বাস করিও। এক্ষণে এই স্থান হইতে ফিরিয়া গিয়া নিজ হিতের জন্য কৈলাস পর্বত উত্তোলন করিবার যত্ন করো। যদি উত্তোলন করিতে পারো, তবে তোমার সকলই সফল হইবে। পরে সেই পর্বত পূর্ববৎ স্থাপন করিয়া সুখে আগমন করিও। তোমার যদি ইহাতে বিশ্বাস ও ইচ্ছা হইয়া থাকে, তবে এইরূপ কার্য করো। নারদ এই কথা বলিলে বলদর্পিত রাবণ মনির সেই বাক্য হিতজনক এবং সত্য বিবেচনা করিয়া কৈলাসে গমন করিল। তথায় গিয়া রাবণ কৈলাস পর্বতকে উত্তোলন করে তাহাতে পর্বতে অবস্থিত যাবৎ বস্তুই পরস্পর বিপর্যস্ত হইয়া পড়িল। তখন শিব তাহা দেখিয়া বলিলেন, কি হইল? তৎকালে পার্বতী হাস্য করিয়া তাহাকে বলিলেন, এই ফল আপনি আপনার শিষ্যের নিকটই পাইলেন। যাহা হোক, সুশিষ্য করিয়া উত্তম হইয়াছে। শিব জানিতে পারিয়া সেই বলদর্পিত রাবণকে অভিশাপ প্রদান করেন, তোর বাহু গর্ব খর্বকারী পুরুষ শীঘ্রই উৎপন্ন হইবে। শিব এই প্রকার অভিশাপ দিলে নারদ তাহা শুনিতে পাইলেন। বিমোহিত রাবণ আত্মবলে বিশ্বাসপূর্ব সম্পন্ন হইয়া কৈলাস পর্বতকে পূর্ববৎ স্থাপন পূর্বক যথাযথ প্রস্থান করিল। বিশ্বত্রাস রাবণ তখন ক্রমে ক্রমে ত্রৈলোক্য আয়ত্ত করিল। বৈদ্যনাথেশ্বরের এই সমস্ত মাহাত্ম্য কীর্তন করিলাম। ইহা শ্রবণ করিলে মানবগণের পাশাপাশি সকলের পাপ রাশি ভস্মীভূত হয়। পরমাত্মা শিবের নাগেশ নামক জ্যোতির্লিঙ্গ মূর্তি যে রূপে হয়, অতঃপর তাহা বলিতেছি। দারুকা নাম্নী পার্বতীর বলে বলদর্পিতা কোন রাক্ষসী ছিল। তাহার স্বামীর নাম ছিল দারুক। দারুকও অতিশয় বলশালী ছিল। বহুতর রাক্ষসের সহিত মিলিত হইয়া দারুক যজ্ঞ ধ্বংস ও ধর্ম ধ্বংস করত লোকসমূহের মহাপীড়ন করিতে লাগিল। পশ্চিম সাগরের সমীপে দারুকের সর্বসমৃদ্ধি সম্পন্ন বন ছিল। চতুর্দিকে ১৬ যোজন তাহার পরিমাণ। দেবী পার্বতী দারুকা রাক্ষসীকে বর দিয়াছিলেন, দারুকে, তুমি ভূমি বৃক্ষরাজি এবং সমুদয় উপকরণের সহিত এই বন তোমার ইচ্ছা অনুসারে তোমার সহিত যথা তথা গমন করিবে। দারুকা সেখানে যাইত, সেই বনও সেইখানেই যাইত। দারুক রাক্ষস সেইখানে থাকিয়া সকল লোকের ভীতি উৎপাদিত করিল। মর্মপীড়িত লোক সকল অর্প ঋষির শরণাপন্ন হইল। তাহারা বলিল, হে মহর্ষে, রক্ষা করুন, নতুবা দুষ্ট রাক্ষস আমাদিগকে মারিয়া ফেলিবে। আপনি অতি তেজে দীপ্ত, আপনি সব করিতে পারেন। যাহার নিকটে গিয়া সুখে থাকিব, এমন শরণ্য ব্যক্তি পৃথিবীতে এক আপনি ভিন্ন আর কেহ নাই। আপনাকে দেখিয়াই রাক্ষসেরা দূর হইতে পলায়ন করে। আপনাতে শৈব তেজ অগ্নিবৎ জাজ্বল্যমান। আর প্রিয় ব্যক্তিগণের পক্ষে আপনি
চন্দ্রস্বরূপ, তাহাদিগকে সুখ বিতরণ করেন। হে মুনিবর বৃন্দ, লোকের বারংবার প্রার্থনায় সেই শরণ্য ঔর্প বলিলেন, আমি রক্ষা করিব। হে ঋষিবর্গণ, এই কথা বলিয়া ঋষি ঔর্প রাক্ষসদিগকে শাপ দিলেন, এই সব রাক্ষসেরা পৃথিবীতে প্রাণী হিংসা করিলেই, তাহারা বলসম্পন্ন হইলেও তৎক্ষণাৎ প্রাণ ত্যাগ করিবে। যজ্ঞ ধ্বংস করিলেও তাহাদের প্রাণ নাশ হইবে। ঔর্প রাক্ষসদিগের উদ্দেশ্যে এই কথা বলিয়া ও প্রজাগণকে আশ্বাসিত করিয়া লোকসুখকর তপস্যায় প্রবৃত্ত হইলেন। তখন দেবগণ সেই হিতজনক শাপের বিষয়ে অবগত হইয়া রাক্ষসদিগের সহিত যুদ্ধার্থে গমন করিলেন। দেবগণ সর্বপ্রযত্নে যুদ্ধ করিবার জন্য সমাগত হইলেন। দেবগণকে দেখিয়া রাক্ষসেরা বিচার করিতে লাগিল, কি করা যায়, কোথায় বা যাওয়া যায়। মহৎ সংকট উপস্থিত, মরিতে হয়তো যুদ্ধ করা যাইতে পারে, কিন্তু মরিবার জন্য এই যুদ্ধ করিবার জো নাই। দারুকা রাক্ষসী সেই উপস্থিতি দুঃখ অবগত হইয়া ভবানীর বরের কথা বলিল। পূর্বে আমি ভবানীকে আরাধনা করিলে তিনি আমাকে এই বর দিয়াছিলেন যে, তুমি যেখানে যাইতে উদ্যত হইবে, বোন সেখানেই তোমার সঙ্গে সঙ্গে যাইবে। এমন বর যদি পাইয়াছি, তবে দুঃখ সহিব কেন? জলে বন লইয়া যাই, তখন রাক্ষসেরা তাহাতে সুখে অবস্থান করিতে পারিবেন। দারুকা রাক্ষসীর সেই কথা শুনিয়া পরমানন্দিত রাক্ষসবৃন্দ বলিতে লাগিলেন, আমাদিকে রাঁকি ধন্যা ও কৃতকর্তা, ইনিই আমাদের জীবন দান করিলেন। ঔর্ব তো আমাদিগের মারিয়া ফেলিয়াছিলেন, এইরূপ না হইলে আমাদের উপায় কি হইত? রাক্ষসেরা এইরূপ বিচার করিয়া এবং দারুকা রাক্ষসীকে পরম হিতকারিণী বুঝিয়া তাহাকে প্রণামপূর্বক সাদরে বলিতে লাগিল, গমনে যদি শক্তি থাকে তো চলুন। কি ভাবিতেছেন হে দেবী, সেই জলে গিয়া নিত্য আমরা সুখে অবস্থান করি। ইত্যবসরে দেবগণের সহিত বহু লোক রাক্ষস বন সমীপে আসিয়া রাক্ষস দিগকে বিবিধ দুঃখ প্রদান করিল। দারুকা রাক্ষসীয় ভবানীর বলে স্থল সমেত সেই সমগ্র বন লইয়া জয় জয় উচ্চারণ পূর্বক ভগবতীর স্তব করিয়া সপক্ষ পর্বতের ন্যায় উড়িয়া সমুদ্র মধ্যে নির্ভয়ে অবস্থান করিতে লাগিল। সেই বনে উপবন, ক্রীড়াস্থান, জল, দুর্গ ও প্রাসাদাদি বর্তমান থাকায় স্বর্গ হইতেও তাহা অধিকতর শোভা পাইল। হে মুনিগণ, তথায় রাক্ষসগণ বিলাসীর মতো সুখে ও নির্ভয়ে বিহার করিতে লাগিল, পৃথিবীতে আর আগমন করিল না। তখন তাহারা ঔর্ব মনের শ্রাপ ও ভয়ে জলে ভ্রমণ করত নৌকা আরোহী ব্যক্তিগণের মধ্যে কাহাকে ধরিয়া বন্ধনাগারে নিক্ষেপ করিল ও কাহাকে বা একেবারে বধ করিতে লাগিল। এইরূপে পুনরায় তাহারা লোকপীড়ন আরম্ভ করিল। হে মুনীন্দ্রগণ, এইরূপে স্থলের ও জলেও লোকগণের নিরন্তর ভয় উপস্থিত হইল। একদা রাক্ষসগণ লোকপীড়ার্থ নির্গত হইয়া জলমার্গ রোধপূর্বক মনুষ্য ধরিবার জন্য গুপ্তরূপে অবস্থান করিয়া আছে। ইত্যবসরে বহু লোক সমন্বিত বহু নৌকা তথায় আসিয়া পড়িল। তাহারা তাহা দেখিয়া পরম আনন্দিত হইল ও নৌকা আরোহী সমস্ত মানুষকে ধরিয়া নিজ নগরে লইয়া গেল। হে মুনীন্দ্রগণ, সেই ধৃত মনুষ্যেরা তথায় দুঃখে অবস্থান করিতে লাগিল। তন্মধ্যে একজন শিবভক্ত বৈশ্য ছিলেন। তিনি নিজে শিব পূজা না করিয়া কদাচ জল গ্রহণ করিতেন না। তিনি কারাগারে অবস্থান করিয়া অপর সকলকে শিবমন্ত্র ও শিব পূজা বিষয়ে উপদেশ প্রদান করিতেন। তখন তাহারা সকলেই যথাবিধি শিব পূজা করিতে লাগিল। তন্মধ্যে কেহ বা পদ্মাসনাদি উৎকৃষ্ট আসন বন্ধন করিয়া ধ্যানপূর্বক মানস পূজা করিয়া দুঃখ দূর করিতে লাগিল। তাহাদিগের অধিপতি বৈশ্যরাজ পার্থিবলিঙ্গ পূজক্ত বিধানে শিব পূজা করিতে লাগিলেন।
অপরে যাহারা বিধি জানিত না, তাহারা নমঃ শিবায় এই মন্ত্রে শিবকে ধ্যান মাত্র করিতে লাগিলেন। পরে সুপ্রিয় নামে সেই শিবপ্রিয় বৈশ্যশ্রেষ্ঠ ধ্যানপূর্বক মানস উপচারে পূজা করিতে লাগিলে ভগবান শিব প্রসন্ন হইয়া সাক্ষাৎ তৎপ্রদত্ত সমস্ত গ্রহণ করিলেন। সে কিন্তু তাহা জানিতে পারিল না। এইরূপে 6 মাস অতীত হইল। একদা সুপ্রিয় বৈশ্যের সম্মুখে শঙ্করের সুন্দর মূর্তি অবলোকন করিয়া সেবকগণ রাক্ষসরাজের নিকট সমুদয় বৃত্তান্ত যথার্থরূপে নিবেদন করিল। রাক্ষস রাজ আসিয়া তখন বৈশ্যকে জিজ্ঞাসা করিল, বৈশ্য, আজ তুমি কাহাকে ধ্যান করিতেছ? সত্য বলো, মিথ্যা বলিও না। তিনি বলিলেন, তুমি তো জানো। রাক্ষসরাজ তৎশ্রবণে কুপিত হইয়া রাক্ষসদিগকে, অহে রাক্ষসগণ, তোমরা এই সমস্ত লোক নষ্ট করো বলিয়া প্রেরণ করিলেন। এই কথা বলিলে রাক্ষসগণ লোক হননার্থ নানাবিধ অস্ত্র ধারণ পূর্বক গমন করিল। সুপ্রিয় তাহাদিগকে আগত দেখিয়া ভয়চকিত নেত্রে মহাদেবের নিকট প্রার্থনা করিলেন, হে দেবেশ শঙ্কর, রক্ষা করো, রক্ষা করো। শিব শিব, হে দেবসত্তম, আপনি আমার সর্বস্ব। তখন শিব এইরূপ প্রার্থিত হইয়া সুন্দর চতুর্দ্বার যুক্ত মন্দিরের সহিত ভূমিছিদ্র হইতে নিষ্ক্রান্ত হইলেন। উক্ত মন্দিরের মধ্যে মহা অদ্ভুত জ্যোতির্ময় শিবরূপ সঙ্গে পরিবারবর্গ বৈশ্য তাহাকে দর্শন করিবা মাত্র পূজা করিলেন। শিব পূজিত হইয়া প্রসন্ন হইলেন। তখন সুপ্রিয় পাশুপতস্ত্র প্রদান করিয়া সহায় শয্যা সমেত সমুদায় প্রধান রাক্ষস ও সামান্য রাক্ষসগণকে বধ করিলেন। অনন্তর প্রধান ভক্ত সেই বৈশ্যকে বরদান করিলেন, এই বনে ব্রাহ্মণাদি চতুর্বর্গ তদ উপযুক্ত আশ্রমোচিত ধর্ম চিরদিন অক্ষুণ্ণ থাকিবে। এখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রদিগের ধর্ম যথাযথ আচরিত হইবে। এখানে অনেক মুনিবর থাকিবেন, তাহারাও কদাপি তামস ভাবাপন্ন হইবেন না। ইত্য অবসরে রাক্ষসী গৌরী দেবীর স্তব করিল। তাহাতে তিনি প্রসন্ন হইয়া বলিলেন, আমি কি করিব? রাক্ষসী বলিল, আপনি আমার বংশ রক্ষা করুন। গৌরী বলিলেন, আমি তোমার বংশ রক্ষা করিব সত্য কহিতেছি। তিনি এই কথা বলিয়া শিবের সহিত কলহ করিলেন। শিব কুপিত হইয়া বলিলেন, দেবী, তোমার যাহা ইচ্ছা করো। তাহার এই কথা শুনিয়া পার্বতী বলিলেন, যুগ শেষে আপনার কথা সফল হইবে, কিন্তু ততদিন তামস সৃষ্টি হইতে থাকুক, এই আমার মত, নচেত প্রলয় হইবে না। শিব, আমি সত্য কহিতেছি। আমার রাক্ষসী শক্তি বলবতী দারুকা দেবী রাক্ষস রাজ্ঞী রূপে তাহাদিগকে শাসন করিবেন। এই সকল রাক্ষস পত্নীগণ পুত্র প্রসব করিবে, ইহারা সকলেই বনে বাস করিয়া থাকিবে, ইহা আমার অভিপ্রায়। তখন শঙ্কর এই কথা শুনিয়া বলিলেন, আমি ভক্ত পালনের জন্য এই বনে থাকিব। বর্ণাশ্রমোচ্চিত ধর্মনিষ্ঠ মনুষ্য যদি আমার এই স্থান স্থিত মূর্তি অবলোকন করে, তাহা হইলে সে চক্রবর্তী হয়। সূত বলিলেন, হে মুনিবর্গণ, শিব ইহা বলিলেন যে অন্য কলিযুগ অবসানে সত্য প্রারম্ভে মহাসেন পুত্র বীরসেন আমাকে দর্শন করিয়া চক্রবর্তী হইবে। স্বয়ং দম্পতি হর পার্বতী পরস্পরে এইরূপে হাস্য করিয়া তথায় সাক্ষাৎ অবস্থিতি করিতে লাগিলেন। তথাকার শিবের নাম নাগেশ। ঋষিগণ বলিলেন, বীরসেন সেই দারুকা বনে কি রূপে যাইবেন? সূত বলিলেন, সুরম্য নিষধ দেশে ক্ষৈত্র বংশে ক্ষত্র তেজসম্পন্ন বীরসেন মহাসেনের ঔরসে জন্মগ্রহণ করেন। তিনি 12 বৎসর পার্থিব শিবলিঙ্গ পূজা করত পরম দুষ্কর তপস্যা করিলেন। তখন দেবদেব শঙ্কর প্রসন্ন হইয়া প্রত্যক্ষেই বলিলেন, বীরসেন, আমি ত্রিপুধাতু লিখিতা এক কাষ্ঠময় মৎস্যী প্রদান করিব। ওই মৎস্যী সাক্ষাৎ যোগমায়া। তুমি এখন কেবল তাহা লইয়া নৌকা সহ গমন করো। অপর বনবাসী সকলেই
ম্লেচ্ছ স্বরূপ হইবে। একমাত্র তুমি মৎক্রত বিবর দ্বারা প্রবেশপূর্বক নাগেশ্বরের পূজা করিয়া তাহার নিকট পাশুপত অস্ত্র লাভ করিবে। তখন রাক্ষসী প্রভৃতিকে বধ করিবে। অনন্তর পার্বতীর বর সম্পূর্ণ হইবে। আমাকে দর্শন করিলে তোমার আর কোনো বিষয়ে ন্যূনতা থাকিবে না। পরমাত্মা শিব তাহাকে এই বর দিলে তিনি সকল কার্য করিতে সমর্থ হইবেন, সন্দেহ নাই। জ্যোতিপতি নাগেশ্বর দেব এইরূপে আবির্ভূত হন। যে ব্যক্তি নিত্য এই বৃত্তান্ত শ্রবণ করে তাহার মহাপাতক পর্যন্ত নষ্ট হয়। অতঃপর রামেশ্বর লিঙ্গ পূর্বে যে রূপে উৎপন্ন হন তাহা আমি বলিতেছি। 56 অধ্যায় সমাপ্ত। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই অধ্যায়ে আমরা রাবণের আরাধিত এবং সেই কঠোর আরাধনার ফলে পাওয়া বা উৎপন্ন হওয়া বা সৃষ্টি হওয়া বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের কথা যেমন পড়লাম, তেমনই পড়লাম নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের কথা। পরবর্তী অধ্যায়ে রয়েছে রামেশ্বর জ্যোতির্লিঙ্গের উৎপত্তি কাহিনী।